কথায় আছে ক্রিকেটে বাংলাদেশ সহজ জয় কি তা জানে না। বিগত মাঠ জুড়ে হারের বৃত্ত থেকে যখন বেরিয়ে আসতে পারছে না বাংলাদেশ, তখন বিজয় দিবসে অসাধারণ এক রুদ্ধশ্বাস জয়ে ঘুরে দাঁড়ালো দলটি। ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশের পর টি-20 সিরিজের প্রথম ম্যাচেই জয় ছিনিয়ে এনেছে টাইগাররা। অবশ্য জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের সামনে বাংলাদেশ 148 রানের যেই চ্যালেঞ্জ টার্গেট ছুড়ে দেয়, সেখানে বড় অবদান রাখেন সৌম্য সরকার। সোমবার সেন্ট ভিনসেন্টে টসে জিতে টাইগারদের ব্যাটিংয়ে পাঠান ক্যারিবিয়ান অধিনায়ক রবম্যান পাওয়েল। দীর্ঘদিন রান খরায় থাকা সৌম্য সরকার বেশ ভালো করছে ওয়েস্ট ইন্ডিজ সফরে। এই ব্যাটসম্যান এই ম্যাচে 32 বলে 43 রানের এক ইনিংস খেলেন। পরবর্তীতে জাকির আলী, মেহেদী হাসান ও শামীম হোসেন সেই ইনিংসকে এগিয়ে নিয়ে যান বেশ হিসেবি ব্যাটিংয়ে। বিশেষত শেষ সময়ে শামীম হোসেনের 13 বলে 27 রানের ইনিংসটি একসময় রফিকের ঝড়ো ব্যাটিংয়ের কথা মনে করিয়ে দেয়। এদিকে 148 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 61 রানেই 7 উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ পুরো নিয়ন্ত্রণে চলে আসে বাংলাদেশে, কিন্তু এরপর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ক্যারিবিয়ান অধিনায়ক রবম্যান পাওয়েল। এক প্রান্তে উইকেট হারালেও অন্য প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান অধিনায়ক রবম্যান পাওয়েল। আগ্রাসী ব্যাটিংয়ে রান তুলতে থাকেন তিনি। তাকে ভালো সঙ্গ দেন রোমারিও শেফার্ড। মারমুখী ব্যাটিংয়ে 28 বলে 50 তুলে নেন পাওয়েল। শেফার্ডকে নিয়ে 67 রানের জুটি গড়েন তিনি। তার বিধ্বংসী ব্যাটিংয়ে জয় প্রায় হাতছাড়া হয়েছিল বাংলাদেশের। তবে শেষ ওভারে 2 উইকেট তুলে বাংলাদেশকে 7 রানের জয় এনে দেন পেসার হাসান মাহমুদ। পাওয়েলকে আউট করে বাংলাদেশকে আশা দেখান তিনি। এরপর আলজারি জোসেফকে বোল্ড করেন হাসান। এতেই 140 রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। 7 রানের জয় পায় বাংলাদেশ। এই জয়ে 3 ম্যাচের সিরিজে 1-0-তে এগিয়ে গেল লিটন দাসের দল। টাইগারদের পক্ষে মেহেদী হাসান 4টি ও তাসকিন হাসান নেন 2টি করে উইকেট।